দেখতে পাচ্ছি অনেক ফলন আসছে মাশাআল্লাহ। এই গাছটাতে দেখেন খুব সুন্দর ফলন আসছে। আমরা এখানে একটা ফলন দেখতে পাচ্ছি, খুব সুন্দর বড় সড়ো একটা ফলন। আরো দেখেন আমাদের পায়ের অবস্থা দেখেন। আমাদের এমন এক জায়গায় আসছি আমরা, জমির আইল কোনটা আসলে আমরা বুঝতেছি না। আমরা পেয়ারা বাগানে যাব ইনশাল্লাহ। পেয়ারা বাগানে গিয়ে আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ। তাজা ফ্রেশ পেয়ারা কেজি কত বিক্রি হয়, ওইটা আপনার শহরে কত খাইতে মানে কত কেজিতে পাই, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে আসলাম পেয়ারা বাগানের কাছে। এই সে পেয়ারা বাগান, দেখেন প্রত্যেকটা পেয়ারা কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রাখছে। আমরা ভিতরে যাব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এই হিসেবে চরের ভিতরে যে এত সুন্দর একটা উদ্যোগ তারা নিয়েছেন, খালি জমিটা তারা আসলে কোনো না কোনো কাজে কিন্তু ব্যবহার করেছেন। এখানে দুর্দান্ত একটা উদ্যোগ, আমি মনে করি তাদেরকে সাধুবাদ জানাই। চরাঞ্চলের ভিতরে একেবারে আপনারা দেখেছেন, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম এই চরের ভিতরে যে তারা এই যে পেয়ারা গাছ লাগে, পেয়ারা গাছে যে ফলন আসছে, এটা আসলে অনেক কিছু। চরের ভিতরে যে এরকমটা হবে এটা আশা করা অনেক। কাকা কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আওয়াল হোসেন। আওয়াল হোসেন। এই চরেই কি বসবাস করেন? না, আমাদের বাড়ি তেওতাইনুনি। তেওতা, ওই পারে, নদীর ওই পারে। হ্যাঁ, নদীর মানিকগঞ্জে। মানিকগঞ্জ। তো কাকা, এই বাগানটা কত বিঘার উপরে করা হয়েছে? বাগানটা 27 বিঘা। 27 বিঘার উপরে করা হয়েছে। আপনারা কতজন মিলে করতেছেন এটা? 8 জন। 8 জন। কত বছর হয়েছে এই বাগানের বয়সটা? বাগানটা লাগাইছি 18 মাস হয়েছে। 18 মাস। আমরা দেখলাম কিছু কিছু গাছে মোটামুটি ফলন আসছে। তো ফলন কি বিক্রি হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, টুকটাক অল্প কিছু বিক্রি হয়েছে। আচ্ছা, আমরা এই যে গাছে যে পলিথিন দেওয়া দেখলাম প্রত্যেকটা পেয়ারাতে, এটা দেওয়ার কারণটা কি? যদি এটা হলো মনে করেন পোকা লাগে, মানে পোকা যেন না লাগে, পেয়ারাটা ভালো থাকে। এটা মেন হলো পোকা ফেরানোর জন্য। আচ্ছা, পোকা ফেরানোর জন্য। তো এই যে চরের ভিতরে এরকম একটা উদ্যোগ আপনারা নিছেন, এখানে কি কাকা বর্ষাকালে পানি ওঠে না? হ্যাঁ, ওঠে, পানি ওঠে। তখন কি আপনাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়? পানি উঠলে মনে করেন স্বাভাবিকভাবে যদি বর্ষা হয় তাহলে ক্ষয়ক্ষতি হবে না, আর যদি স্বাভাবিক বেশি হয় তাহলে মনে করেন আমাদের চালান পাতি সব গায়েব হয়ে যায়। মানে অনেকদিন যদি পানিটা থাকে, তারপরে এবার যে নিচ দিয়ে দেখতেছেন না মালগুলা, এখানে চোরা পানি ছিল, এই পর্যন্ত ছিল পানি। আচ্ছা, কি কি ক্ষতি হইতে পারে? পেয়ারা নষ্ট হয়ে যায়, পানির ভিতরে ডুব খেলে পেয়ারাটা নষ্ট হয়ে যায়। এমনি গাছের কোনো সমস্যা হয় না, গাছ মরবে না। আচ্ছা, তো ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। ঠিক আছে। দর্শক দেখলেন, আমরা একেবারে মানিকগঞ্জের এই চরটার নাম কি কাকা? এটার নাম হলো চর রাহাতপুর। দর্শক, এই মাত্র আমরা আছি মানিকগঞ্জের জাফরগঞ্জ চর রাহাতপুরে। এখানে চরের ভিতরে কিন্তু একটা পেয়ারা বাগান করা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব বড় সড়ো একটা পেয়ারা বাগান। আমাদের এখানে কাকার সাথে কথা বললাম এবং আমরা আপনাদের বিষয়টা জানানোর চেষ্টা করলাম। মোটামুটি তারা আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এই চরের ভিতরে। যদি এখানে মোটামুটি ভালো মতো ফলন আসে এবং এগুলা যদি বাজারজাত করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু তারা আর্নিং করতে পারে। এবং ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলেছি, যে বিষয়টি তারা কমপ্লেন করছে, এখানে তারা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছে না এবং কৃষি কর্মকর্তা যারা আছেন তারা এসে কিন্তু এই বাগানগুলোকে তারা দেখাশোনা করছে না, বা কি ধরনের কীটনাশক সার প্রয়োগ করতে হবে এই ধরনের পরামর্শ কিন্তু তারা দিচ্ছে না। তো আমি তাদেরকে অবশ্যই একটু জানানোর চেষ্টা করব, যারা কৃষি কর্মকর্তা আছেন মানিকগঞ্জ জেলার ভিতরে, অবশ্যই আপনারা কৃষকের পাশে দাঁড়াবেন এবং কৃষি সেক্টর নিয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, কারণ কৃষক অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু এই ধরনের বাগানগুলা করে। তো আপনাদের যদি পরামর্শ না পায়, দেখা গেছে তাদের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং ফলন অনেক সময় দেখা গেছে বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হয়ে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা দৃষ্টি আকর্ষণ রাখবেন কৃষকের প্রতি, যেন আপনারা বাগানগুলোতে আইসা তাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারেন এবং কি ধরনের সার কীটনাশক প্রয়োগ করতে হবে সেই বিষয়গুলো তাদেরকে একটু নিশ্চিত করবেন। তো দর্শক, আমরা একটু পেয়ারা বাগানটা ঘুরে দেখাই এবং আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক ফলন আসছে মাশাআল্লাহ। এই গাছটাতে দেখেন খুব সুন্দর ফলন আসছে। আমরা এখানে একটা ফলন দেখতে পাচ্ছি, খুব সুন্দর বড় সড়ো একটা ফলন। আরও এখানে আসলে চরের ভিতরে যে এরকম একটা উদ্যোগ তারা নিচ্ছেন, এটা অনেক কিছু। সবাই আসলে এইভাবে উদ্যোগ যদি নেয়, আমি মনে করি বাহির থেকে আমাদের পণ্য কিন্তু কিনতে হবে না।
এই পেয়ারা না, শুধু অন্যান্য ফসলও কিন্তু এখন আমাদের দেশে চাষ হয়। আমরা দেখতে পেয়েছি আঙুরও চাষ হচ্ছে, মালটা এবং বিভিন্ন জাতের বিদেশি ফলগুলো কিন্তু চাষ হচ্ছে। আসলে যদি সবাই চেষ্টা করে, কৃষকদের প্রতি যদি সরকার আসলে পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু তারা উৎসাহ পাবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে আমি মনে করি। আর দেখেন পেয়ারা বাগানটা মোটামুটি বেশ বড় সড়ো, অনেক গাছ আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি, ছোট বড়, এবং ফলনও আসতেছে। এবং তাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানলাম, তারা মোটামুটি অনেক ফলন বিক্রিও করেছে। আর বাগানের বয়সটি 18 মাস হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি হয়তো আর 2-4 মাস গেলে কিন্তু আরো ভালো ফলন আসবে। এইখানে যদি একটু দেখেন, এই যে খুব সুন্দর ফলনটা, মাশাল্লাহ, 2টা পেয়ারা দেখেন কত বড়। এগুলো হয়তো আর কিছুদিন পরে কিন্তু হয়তো 1 সপ্তাহ 4-5 দিন পরে কিন্তু বাজারজাত করতে পারবে। প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আসছে, আমরা দেখতে পাচ্ছি। এইখানেও ফলন দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর। এখানে একটা পেয়ারা, প্রত্যেকটায় পলি দিয়ে রাখছে, প্রত্যেকটা গাছে কিন্তু এই যে ফলন আছে। মাশাআল্লাহ, এই পেয়ারাটা দেখেন অনেক বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা পেয়ারা, অনেক বড় সরু সাইজের, দেখতেই পাচ্ছেন। তো কৃষি কর্মকর্তা যদি সঠিক পরামর্শ পায়, তারা আরও উৎসাহ পাবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। আশা করি আপনারা আসবেন। কৃষি কর্মকর্তা যারা আছেন, চরাঞ্চল তো অনেক সময় দেখা গেছে অনেকে আসতে চান না। আপনারা কৃষি কর্মকর্তারা এসে যদি কৃষকের পাশে দাঁড়ান, তারা সঠিক পরামর্শটা পাবে এবং তাদের হইতে পারে এই বিভিন্ন রোগবালাই আক্রান্ত থেকে কিন্তু তারা হয়তো ফলনগুলোকে রক্ষা করতে পারবে। এবং আচ্ছা, একটু কলিটাই যে দেখান, এই যে এটা সিজনের এই যে 3টা করে 3টা করে কলি, এখান থেকে পেয়ারাটা আসবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখতেই পাচ্ছেন। এই কলিগুলো সব গাছেই আসতেছে মোটামুটি 5 কতদিন লাগবে এই ফলনটা আবার আসতে? এটা কলি থেকে? মোটামুটি শ্রাবণ মাসে আমরা বিক্রি করি। শ্রাবণ মাসে এই নতুনটা। নতুনটা। আর আচ্ছা এটা আনসিজন, এটা দূরছে হলো সিজন ছাড়া। আচ্ছা, এখন কেজি কত করে বিক্রি হচ্ছে বাজারে? এখন মোটামুটি আমরা কেজি 60 টাকা কেজি 60 বিক্রি টাকা করছি। করে বিক্রি করতেছে। আর আচ্ছা। ভাই তারা নিয়ে বেশি বেচে আর কি। তারা নিয়ে আরো বেশি বিক্রি করে, 100 টাকা 120 টাকা এরকম। আমাদের তারপরে জাতটাও মনে করেন কাজী জাত লাগাইছিলাম কি আচ্ছা, আর কৃষি কর্মকর্তারা কি এখানে আসে? না এই পর্যন্ত কেউ আসে না। দেখেন আসলে তাদের উদ্যোগে, তাদের জ্ঞান থেকে যতটুকু করার তারা কিন্তু অতটুকু করেছে। অনেক সময় দেখা গেছে অনেক রোগবালাই আক্রান্ত হয়, কৃষি কর্মকর্তারা যদি সঠিক পরামর্শটা দেয়, আমি মনে করি তাদের জন্য খুবই উপকার হবে। তবে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবশ্যই যারা মানিকগঞ্জ জেলার ভিতরে কৃষি কর্মকর্তা আছেন, অবশ্যই আসবেন। কৃষককে যথেষ্ট পরিমাণে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। আপনার সহযোগিতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আপনাদের এই সহযোগিতায়। দেখতেই পাচ্ছেন অনেক পেয়ারা গাছ, মোটামুটি ভালোই পেয়ারা চাষ। তো দর্শক, আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আরও নতুন নতুন ফলের বাগানে আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট পাই। এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং আপনাদের এলাকায় যদি এরকম ফলের বাগান থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোন করে জানাবেন। যে কোনো সময় আমরা চলে যাব আপনার খামারে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।